আমাদের কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যেই প্রেক্ষাপটে আজকের আলোচনা হলো সাম্য এবং মানবিক সমাজ নির্মাণ, তারেক রহমানের দিক নির্দেশনা শীর্ষক আলোচনা। নতুন সরকার এসেছে, নতুন যুদ্ধ মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সব সময় বিনম্র শ্রদ্ধা জানাই। যে মানুষগুলো, যে ছাত্র জনতা, শিশু, কোমলমতি ছাত্ররা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদেরকে যেমন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের শহীদের মর্যাদা দান করে। পাশাপাশি আমার জাতীয়তাবাদী দলের সৈনিকরা যারা তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবত এই 1.5 মাসে কিন্তু এই যুদ্ধের